সালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছে আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চেষ্টা করছে তুরস্ক। দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভে পালিয়ে যাওয়ার গুজব ভুল প্রমাণ করে তেহরানের জুমার নামাজে খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। স্তিমিত হয়ে আসছে ইরানের বিক্ষোভ। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের আক্রমণ পরিকল্পনা, সেনা ও মিত্রদের আপত্তি। ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার বিকল্প বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করল তুরস্ক। আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার, মন্তব্য ট্রাম্পের। ইসরায়েল ৩১ জানুয়ারির মধ্যে ইরানে হামলা চালাবে, অনলাইনে বাজি ধরল অপরাজিত অ্যাকাউন্ট। ২০২৭ সালের জন্য মার্কিন সামরিক বাজেট বাড়িয়ে $১.৫ ট্রিলিয়ন করার ইচ্ছা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চেষ্টা করছে তুরস্ক। এই চুক্তিটি মূলত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত হয়। এতে বলা আছে, সদস্য দেশগুলোর একটির উপর আক্রমণ হলে সেটিকে সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, যা ন্যাটোর আর্টিকেল ৫-এর প্রতিরক্ষা নীতির সঙ্গে মিল রয়েছে। আলোচনা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে মনে করা হচ্ছে, সূত্র ব্লুমবার্গ। দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভে পালিয়ে যাওয়ার গুজব ভুল প্রমাণ করে তেহরানে জুমার নামাজে খুতবা দিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, দেশে কিছু দাঙ্গাবাজ আছে যারা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে জনসম্পত্তি ধ্বংস করছে। তিনি বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে ডোনাল্ড ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেয়া। বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, আমরা সবকিছু বরদাস্ত করতে পারি, কিন্তু বিদেশি চক্রান্তের সাথে জড়িতদের কোনোভাবেই বরদাস্ত করব না। খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে বলেন, ট্রাম্পের জানা উচিত ফেরাউন নমরুদ রেজা খান এবং মোহাম্মদ রেজার মতো বিশ্বের দাম্ভিক শাসকরাও তাদের ক্ষমতার চূড়ান্ত অবস্থায় থাকাকালেই ক্ষমতাচ্যুত হয়েছিল। তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের আক্রমণ পরিকল্পনা, সেনা ও মিত্রদের আপত্তি। মার্কিন সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের সম্ভাব্য সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। তবে এই উদ্যোগে মার্কিন শীর্ষ সামরিক নেতারা আপত্তি জানিয়েছেন। তাদের মতে, গ্রিনল্যান্ডে হামলা চালানো হলে এটি হবে আইন বিরোধী এবং এতে কংগ্রেসের কোনো অনুমোদন নেই। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী এই পরিকল্পনাকে এগিয়ে নিতে চাপ দিচ্ছে। তারা আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র দেরি করলে এই অঞ্চলে রাশিয়া বা চীন প্রভাব বাড়াতে পারে। এদিকে ব্রিটিশ কূটনীতিকরা সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে হামলা হলে ন্যাটো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে এবং এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পরিস্থিতিতে কূটনীতিকরা সামরিক আগ্রাসনের বদলে রাজনৈতিক চাপ বা ডেনমার্কের সঙ্গে সমঝোতার মাধ্যমে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনা করছেন, সূত্র ডেইলি মেইল। ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার বিকল্প বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, ইরানে চলমান বিক্ষোভ দমনকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। প্রতিবেদন বলা হয়, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ট্রাম্প বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন। আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত হামলা, এমনকি তেহরানের কিছু বেসামরিক স্থাপনাও সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এমন হামলা চালালে তা ইরানি সরকারের পক্ষে জনসমর্থন আরও বাড়াবে এবং মার্কিন স্বার্থ বা সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকি তৈরি করবে। এদিকে সামরিক কমান্ডাররা জানিয়েছেন, সামরিক হামলা চালানো হলে ইরানের পাল্টা প্রতিক্রিয়া মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুত করতে আরও সময় প্রয়োজন, সূত্র নিউ ইয়র্ক টাইমস। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করল তুরস্ক। এক আঞ্চলিক সূত্র দি গ্লোবাল আইকে জানিয়েছে যে, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ভাগাভাগি করেছে। এই তথ্যের ভিত্তিতে ইরানি বাহিনী PJA কে কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি সংশ্লিষ্ট একটি সশস্ত্র দলকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। সশস্ত্র এই দলটি ইরাকের ভেতর থেকে সীমান্ত অতিক্রম করে পশ্চিম ইরানে প্রবেশ করেছিল। সূত্রটির দাবি অনুযায়ী MIT IRGC গোয়েন্দা তথ্য বিনিময় হয়েছিল, যে সকল ক্ষেত্রে তা হচ্ছে সীমান্ত নজরদারি, টার্গেট লোকেশন, আটক বা নিষ্ক্রিয়করণ, এই 3 ধাপে ভূমিকা রেখেছে, সূত্র দ্য গ্লোবাল আই। আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার, মন্তব্য ট্রাম্পের। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় বিশ্বের ওপর তার ক্ষমতার সীমা আছে কিনা, ট্রাম্প উত্তর দেন, হ্যাঁ, একটা জিনিস আছে, আমার নিজের নৈতিকতা।
আমার নিজের বিবেক এটাই আমাকে থামাতে পারে। আন্তর্জাতিক আইনের আমার প্রয়োজন নেই, আমি কারো ক্ষতি করতে চাই না। ইসরায়েল 31 জানুয়ারির মধ্যে ইরানে হামলা চালাবে, অনলাইনে বাজি ধরল অপরাজিত অ্যাকাউন্ট। অনলাইন ভবিষ্যৎবাজির প্ল্যাটফর্ম পলিমার্কেটে একটি সন্দেহভাজন অ্যাকাউন্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। অ্যাকাউন্টটি নিজের প্রকাশ্যে কোনো রাষ্ট্রের সঙ্গে যুক্ত বলে না বললেও এসব বাজি এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক আক্রমণ ও আগ্রাসন সংক্রান্ত ঘটনায় করা হয়েছে এবং প্রতিবারই সেই পূর্বাভাস সঠিক হয়েছে। এ কারণে অনেকেই অ্যাকাউন্টটিকে ইনসাইডার বলছেন, অর্থাৎ এমন কেউ যিনি হয়তো আগাম তথ্য জানেন বা সিদ্ধান্ত গ্রহণের ভেতরের খবর সম্পর্কে ধারণা রাখেন। সর্বশেষ এই অ্যাকাউন্টটি বাজি ধরেছে 31 জানুয়ারির মধ্যে ইসরায়েল ইরানে হামলা চালাবে। বিষয়টি সামনে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 2027 সালের জন্য মার্কিন সামরিক বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার ইচ্ছা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে 2027 অর্থ বছরের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট $1 ট্রিলিয়ন নয়, বরং তা $1.5 ট্রিলিয়ন নির্ধারণ করা উচিত। তিনি বলেন, দেশের স্বার্থে এবং বর্তমান অত্যন্ত অশান্ত বিপজ্জনক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ট্রাম্পের ভাষায়, বাড়তি এই বাজেট যুক্তরাষ্ট্রকে একটি ড্রিম মিলিটারি গড়ে তুলতে সহায়তা করবে, যে সামরিক শক্তি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পাওয়ার অধিকারী। একই সঙ্গে এটি দেশকে যে কোনো শত্রুর বিরুদ্ধে নিরাপদ ও সুরক্ষিত রাখবে। যদিও বিশ্লেষকরা বলছেন, বড় আকারের যুদ্ধের জন্য এই বাজেট চাইছেন ট্রাম্প। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।